আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো যে নবী পাককে ওসিলা বানা বা কোনো পয়গম্বরকে ওসিলা বানা বা কোনো আউলিয়া কিরামকে ওসিলা বানা, এটা কি শিরক না বেদাত, এটা কি বৈধ না অবৈধ, এই সম্পর্কে আজকে আলোচনা করব। কিছু গায়র মুকাল্লিদেরা বলে থাকে যে এটা শিরক বেদাত, কিন্তু আগে ভিডিও শুরুতে আগে বলে দিই এই কাজটি হচ্ছে বৈধ, কোনো অবৈধ কাজ না। চলুন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন ও হযরতে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও একজন নবী, তিনার বাবাও একজন নবী। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন নিখোঁজ হয়ে যান, তখন তিনার সন্তানের জন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তিনি তিনার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন এবং অন্ধ হয়ে যান। সেই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসে যখন খোঁজ পেল, খোঁজ পাওয়ার পরে বললেন, সে সমস্ত কিছু শোনালো, তারপরে বললেন, তো কোরআনের আয়াত দেখুন কি বলছে কোরআনের মধ্যে। সূরা ইউসুফ আয়াত নাম্বার হচ্ছে 92। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান, যে এই আমার পাঞ্জাবিটা নিয়ে যাও আর নিয়ে যে আমার বাবার চোখের উপরে ফেলে দিবে, রেখে দিবে, সে দৃষ্টি ফিরিয়ে পাবে, সে চোখে আগের মতো দেখতে পাবে। একজন নবী আর একজন নবীর কাছে পাঠাচ্ছেন কি নিয়ে? পাঞ্জাবি, পাঞ্জাবির ওসিলা বানিয়ে পাঠাচ্ছে যে পাঞ্জাবি নিয়ে যাও, পাঞ্জাবি আমার আব্বাজানের চোখে রাখবে, ফেলবে, সে আগের মতো দেখতে পাবে। তিনি বললেন না, দোয়া করলেন না যে আল্লাহ তুমি আমার বাবার চোখে দৃষ্টিকে ফিরিয়ে দেন, তিনি ওসিলা দিলেন যে আল্লাহ তিনার এই পাঞ্জাবির বিনিময়ে তার চোখের জ্যোতি আগের মতো ফিরিয়ে পাবে। তো নবী একজন নবী ওসিলা, তিনার পাঞ্জাবির ওসিলা দিয়ে পাঠাচ্ছেন, তিনি একজন নবী, আর যার কাছে পাঠাচ্ছেন তিনিও একজন নবী। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাহলে মুশরিক হয়েছিলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যায় ওসিলা তালাশ করা জায়েজ আছে, এবং পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো নেককার সালেহ ব্যক্তি বা আউলিয়া কিরামের যে কোনো আজার ওসিলাতে দোয়া করা, ওসিলা বানা জায়েজ আছে, কোনো শিরক কাজ না। এবং চলুন আরো এক জায়গায় আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সূরা মাইদা আয়াত নাম্বার 35, তার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং ওসিলা তালাশ করো। এখানে ওসিলা তালাশ করতে বলেছেন আল্লাহ তাবারক তাআলা। তো এখানে কিছু গায়র মুকাল্লিদ এই আয়াতকে বলে যে ওসিলা বলতে আল্লাহ তাবারক তাআলা বুঝিয়েছেন যে নেক সালেহ আমালের দ্বারা দিয়ে তোমরা ওসিলা তালাশ করো, কিন্তু আমরা সেটাকেও মানি, আর বুজুর্গানে দ্বীন বা নবীগণের কে ওসিলা বানিয়েও আমরা সেটাও মানি। ওসিলা বলতে সেটাকেও আমরা মানি। ওসিলা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোনো নেক সালেহ আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চাওয়া, আর একটা হচ্ছে কোনো নেক সালেহ ব্যক্তিকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চাওয়া। এবার কোন জিনিসটা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোনটা বেশি ভালো হবে, সেটাই আমরা মানব। চলুন কোরআনের মধ্যে দেখুন, সূরা আল বায়িনা আয়াত নাম্বার হচ্ছে 8, তার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। রাদিয়াল্লাহু আনহুম, আমি তাদের উপর রাজি হয়ে গেছি, রাদু আনহু, আর তারাও আমার উপর রাজি হয়ে গেছে। কারা সেই ব্যক্তি? দেখুন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহু,
যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, যারা আল্লাহকে দেখে ভয় করে। তো আল্লাহকে দেখে ভয় করে তাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছেন, আর তারাও আল্লাহর উপর খুশি হয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। কিন্তু আমরা ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, এই নামাজগুলো এগুলো হচ্ছে নেক সালেহ আমল। এই নামাজ যে আমাদের কবুল হয়েছে এর গ্যারান্টি আছে? আমরা যাকাত দিলাম, রোজা রাখলাম, এই আমলগুলা যে আল্লাহ তাবারক তাআলা কবুল করেছেন এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু আল্লাহ প্রমাণ দিচ্ছে যে আমল যে গ্রহণযোগ্য হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম, আমি তাদের উপর রাজি হয়ে গেছি, তাদেরকে কবুল করে নিয়েছেন আল্লাহ। তাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ওসিলা তালাশ করা, তাদেরকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা কোনো শিরক না। আল্লাহ পরিষ্কার এখানে বুঝিয়ে দিয়েছেন এই আয়াত দ্বারা দিয়ে। আর এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত এই আল্লাহর ওসিলার, আল্লাহ ওলির ওসিলার দরবারে যে আমরা ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চাই এবং নবীগণকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চাই, এই জন্যেই যে তারা আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন, আমাদের বিশ্বাস। এই জন্যে তাদের ওসিলা বানিয়ে, আমাদের নামাজের কোনো গ্যারান্টি নাই কবুল হয়েছে কি হয়নি। নেক সালেহ আমল কি করে বলবো এটা কবুল হয়ে গেছে? এই জন্য আমরা ওসিলা তালাশ করি। এবং চলুন হাদিস দ্বারা দিয়ে এবার প্রমাণ করি। বুখারী শরীফ হাদিস নাম্বার হচ্ছে 1010, তার মধ্যে বলেন আন আনাসিন আন্না উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু ইসতাসকা বিল আব্বাস ইবনে আবদুল মুত্তালিব فقال اللهم إنا كنا نتوسل। আনাস থেকে বর্ণিত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন দোয়া করতেন যখন বৃষ্টি না হতেন, এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ওসিলা দিয়ে দোয়া করতেন এবং বলতেন ফাকালা আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু আল আখির দোয়া। অনেক বড় দোয়া আছে। তার দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা এতদিন আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছি আর দোয়া কবুল হয়েছে। আজ আমরা তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ওসিলা দিয়ে চাইছি যে আজকে আমাদেরকে বৃষ্টি দান করো, বৃষ্টি দেন। আর বর্ণনাকারী বলেন যে দোয়া শেষ হওয়া মাত্রই বৃষ্টি আরম্ভ হয়ে যেত। এখান থেকে পরিষ্কার বোঝা যায়, দলিল পাওয়া যায়, ওসিলা তালাশ করা জায়েজ আছে, এটা কোনো শিরিক কাজ না। শিরিক কাকে বলে? আল্লাহর সঙ্গে কাউকে জয়েন্ট করে দেওয়া, আল্লাহকে বলে আরো একজন কাউকে আল্লাহ দাবি করা, তাকে শিরিক বলে। আমরা শিরিক করি না, কোনো বেদাত করি না, এটা জায়েজ আছে, এটা অবৈধ না, এটা বৈধ কাজ। এই জিনিসটা, এই দোয়াটা গ্রহণযোগ্য হয় যদি আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করি বা নবীগণকে ওসিলা বানিয়ে দোয়া করি, তাহলে সেই দোয়া কবুল করেন আল্লাহ তাবারক তাআলা। কেন? তিনারা আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন। এই জন্যে আমরা ওসিলা দিয়ে আল্লাহর ওলির দরবারে মাজারে গিয়ে যে দোয়া চাই তিনাদের ওসিলা দিয়ে। আশা করি বোঝা গিয়েছে। যারা বলে যে আল্লাহর ওলির মাজারে যে পূজা করে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা পূজা করি না, সেখানে যে তিনার ওসিলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই যেন সেই দোয়াটা যেন গ্রহণযোগ্য হয়। আমরা হচ্ছে গুনাহগার, পাপিকা, সিয়াকার বান্দা আল্লাহ, আর তিনারা আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন, তিনাদেরকে ওসিলা বানিয়ে আমরা দোয়া চাই, এটা কোনো শিরিক না। তো আজকের মতো এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।